कई समस्या है। हमारी क्या गलती है, हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया। जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए। जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे क्यों हम लोग के साथ ऐसा हो रहा है। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে রাজ্যের 26,000 শিক্ষক শিক্ষিকার। 2016 সালের এসএসসির প্যানেল পুরোটাই বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিলকে ঘিরে জেলায় জেলায় তুমুল আলোড়ন। 8 জনের চাকরি গেল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের। 7 জন শিক্ষিকা, 1 জন শিক্ষক রয়েছেন। এই অবস্থায় স্কুল চালানো কিভাবে হবে তা নিয়ে ভেবে কুল কিনারা পাচ্ছেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সুপ্রিম কোর্ট 2016 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দেওয়াতে বিপদে পড়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের 8 জন শিক্ষক। 7 জন শিক্ষিকা এবং 1 জন শিক্ষক স্কুল থেকে চলে গেলে কিভাবে চলবে ভবিষ্যতে স্কুল তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে অভিভাবক মহলেও। স্কুলে 33 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। 8 জনের উপর কোপ পড়ায় স্কুল কিভাবে চলবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তিত স্কুলের প্রধান শিক্ষক। নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের 4,200 জন পড়ুয়া রয়েছে। অভিভাবক অভিভাবিকারা তারাও চিন্তিত কিভাবে চলবে আগামী দিনে এই বিদ্যালয়। আজকে সকালে আমরা যখন আমাদের প্রার্থনা হচ্ছিল তখনই নিউজ এসছে যে সুপ্রিম কোর্ট সমস্ত যে প্যানেল তাকে বাতিল করে দিয়েছে। আমার স্কুলে এটা খুবই বড় প্রভাব পড়েছে। 8 জন আমাদের শিক্ষক শিক্ষিকা তার মধ্যে আসছে আর আমাদের 4,200 বাচ্চা আছে। দেখুন, সুপ্রিম কোর্ট যখন অর্ডার দিয়েছে তার ব্যাপারে বলা কিছু নেই, কিন্তু মহামান্য আদালতকে আমরা হাত জোর করে একটা আবেদন করছি। মহামান্য আদালত বলেছেন টেন্টেড আর নন টেন্টেড। যে টেন্টেড আছে তাকে বাতিল করুন, কিন্তু যে টেন্টেড নেই তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য আমরা আদালত কাছে হাত জোর করে আবেদন করছি। যেহেতু আমার রকম অনেকও স্কুল আছে যেখানে শিক্ষা ব্যবস্থা টোটালি কোল্যাপস করে যাবে। আমার স্কুলে 4,200 পড়ুয়া আছে, আমার মাত্র 33 জন পার্মানেন্ট টিচার ছিলাম। যদি 8 জন চলে যায় 25 জন থেকে যাবে। ভাবুন তো কীভাবে স্কুল চলবে। তো আমি মাননীয় আদালত কাছে নির্দেশ করব, যখন উনি টেন্টেড নন টেন্টেড যদি উনি সেপারেট করতে পেরেছেন তো যে টেন্টেড তাকে যে করবেন করুন, আমাদের কিছু বলা নেই। কিন্তু যে টেন্টেড নেই, যে স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন তাকে আমরা হাত জোরে আমি রিকোয়েস্ট করবো মামান্য তাকে তার উপর আবার বিচার করুন, তাকে আবার চাকরিতে ফেরত আনার জন্য ব্যবস্থা করুন প্লিজ। না, টিচার তো এই অবস্থাতে নেই। আমরা যত আমার যে বাকি টিচারগুলো আছে তাকে নিয়ে ব্যবস্থা করছি, কিন্তু স্কুল চলতে পারবে না। যে অবস্থা চলে গেছে কীভাবে স্কুল চলতে হবে। টিচার যেতে পারছে না, সব তো দেখলে কান্নাকাটি করছে। আমি কি জানাবো, ওই তো সব পুরো রাজ্যে দেখছে এবং শিক্ষা দপ্তর কী নির্দেশ দিচ্ছে তার আমরা অপেক্ষায় আছি কী করবো এবং স্কুলে কীভাবে চলবে। আমাদের শিক্ষা দপ্তর তাকে অবশ্যই আমরা জানাবো। আমার জানানো কি আছে সব জানে, কোন স্কুল থেকে কজন টিচার যাবে তার প্রভাব কত পড়বে সব জানে। তো নেপালিপাড়া হিন্দি হাই স্কুল 8 জনে কি কজন পার্মানেন্ট টিচার? না কজন? 7 জন মহিলা আছেন, 1 জন পুরুষ আছে। ঠিক আছে।